আপনারা যার আশায় বসে আছেন সে কোনদিন বা দেবীদ্বার আসতে পারবে না। কোনো অপরাধী, কোনো খুনির পুনর্বাসন, জুলাইয়ের খুনির কোনো পুনর্বাসন দেবীদ্বার হবে না। যখন নির্বাচনের আলোচনা আসছে, একটা বিষয় ছিল যে নির্বাচন করতে তো অনেক পয়সা লাগে, এত টাকা পয়সা কোথায় পাবো? কিন্তু দেখেন কোনো না কোনোভাবে ব্যবস্থা হয়ে গেছে। 115টা কেন্দ্র এরকম ভাগযোগ করে সবাই নিয়ে নিছে না? যারা নিছে তাদেরকেও আমি চিনি না, কিভাবে চালাইতেছে সেটাও আমি জানি না। তারা আমার কাছে কোনোদিন আসেও নাই যে ভাই আমি নিছি, আমাকে একটু চিনে রাখেন বা আপনার সাথে আমি একটা ছবি তুলি। নিঃস্বার্থভাবে তারা এটা করতেছে। তারা কি চায়? তারা শুধুমাত্র তাদের সমাজটার পরিবর্তন চায়। তারা বিনিময়ে কি চায়? তারা বিনিময়ে জবাবদিহিতা চায় আমার কাছে। তারা বিনিময়ে কি চায়? তারা আমার কাছ থেকে স্বচ্ছতা চায়, তারা আমার কাছ থেকে স্পষ্টতা চায়, তারা আমার কাছে লুকাচুরি চায় না। তারা চায় তারা বিদেশে কষ্ট করবে, তাদের সন্তানরা দেশে আছে, তাদের সন্তানরা যেন ভালো একটা পড়ার পরিবেশ পায়, তাদের সন্তানরা যেন মাদকাসক্ত না হয়, তাদের বাবা মা যেন একটা ভালো চিকিৎসাটা পায়, তাদের সন্তানরা তাদের পরিবাররা যখন রাস্তা দিয়ে যাবে রাস্তাঘাটগুলো যেন ভালো থাকে, তারা বিদেশ থেকে টাকা পাঠায়, তারা একটা জমি কিনে একটা বাড়ি করে ওইটা করতে যেন চাঁদাবাজি শিকারে না হয়। এই জিনিসটাই তো চায় নাকি? তারা যখন বিদেশে যাবে এয়ারপোর্টে যেন তাদেরকে হয়রানি না করা হয়, তারা যেন দালালের খপ্পরে না পড়ে, তাদেরকে ভিসা নিয়ে যেন তাদেরকে জটিলতা না হয়, তারা যেন এম্বাসিগুলোতে হয়রানি না করা হয়, তাদের 2 লাখ টাকার ভিসাটা যেন 5 লাখ টাকা না রাখে, তাদেরকে ওইখানে যেই কাজের কথা বলে নিয়ে যায় তাদেরকে যেন ওই কাজটাই দেওয়া হয়, তাদের দালালের দৌরাত্ম্যটা যেন কমে যায়। এটাই তো চায় নাকি? এর বেশি কি কিছু চায়? তারা কি চায় যে ভোটের আগের দিন রাতে তাদেরকে আমরা টাকা দিব? তারা কি চায় যে তাদেরকে আমি রাস্তার কাজটা দিয়ে দিব? এগুলা কিন্তু তারা চায় না। প্রিয় নবিয়াবাদবাসী, আপনাদের কাছে আমরা ভোট সন্নিকটে, এখন আসলে প্রার্থীর কাছে আপনাদের থাকার দরকার নাই। যতক্ষণ সময় আপনারা প্রার্থীর কাছে আছেন ততক্ষণ সময় নষ্ট হচ্ছে, ঠিক কিনা? আপনাদের উচিত প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়ি বাড়ি আপনাদের যাওয়া, প্রত্যেকটা মানুষকে আপনাদের বুঝানো যে আপনারা যার আশায় বসে আছেন সে কোনদিন বা দেবীদ্বার আসতে পারবে না। কোনো অপরাধী, কোনো খুনির পুনর্বাসন, জুলাইয়ের খুনির কোনো পুনর্বাসন দেবীদ্বার হবে না। তাকে বিচারের সম্মুখীন হইতেই হবে। জুলাই খুনিরা দেবীদ্বার আবার পুনর্বাসিত হবে, কোনো ফর্মে।